ফার্মাসিউটিক্যাল সেলস ম্যানেজারদের প্রায়শই একটি কমপ্লেন করতে শোনা যায় যে তাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তার কাস্টমারকে ঠিকমতো এঙ্গেজ করতে পারছে না এবং এই এঙ্গেজমেন্টের অভাবে ঠিকমতো তাদের ব্র্যান্ডিংটাও হচ্ছে না। তো স্টোরি টেলিং একটি সমাধান হতে পারে যার মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের কাস্টমারকে খুব ভালোভাবে এঙ্গেজ করতে পারবেন। জেডএস অ্যাসোসিয়েশন বলে একটি গবেষণা সংস্থা তাদের গবেষণা রিপোর্টে পাওয়া গিয়েছে যে যেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের প্রোডাক্টের কোয়ালিটি বা ইউএসপি স্টোরি টেলিংয়ের মাধ্যমে বলে থাকেন, সেক্ষেত্রে তারা অন্যদের তুলনায় 65% বেশি কাস্টমারকে এঙ্গেজ করতে পারেন এবং ওভারঅল প্রোডাক্ট প্রেসক্রিপশন করানোর সম্ভাবনা প্রায় 22% বেড়ে যায়। সো স্টোরি টেলিং সাধারণতই একটি খুবই ভালো টুলস যার মাধ্যমে আমরা অন্যকে আকৃষ্ট করতে পারি এবং অন্যকে এঙ্গেজ করতে পারি। তো আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুরা যদি তাদের ডিটেলিংটা নর্মাল সায়েন্স, ফ্যাক্টস, ফিগার বা জাস্ট এসকিউ, ডোজ স্ট্রেংথ এবং অ্যাভেলেবিলিটি এইভাবে বলেই ডক্টরের কাছে প্রেসক্রিপশন না চেয়ে স্টোরি টেলিংয়ের মাধ্যমে যদি ডক্টরকে এঙ্গেজ করতে পারে, তাহলে স্বভাবতই সেলস অনেক বৃদ্ধি পাবে এবং কাস্টমারের সাথে রিলেশনশিপটাও অনেকাংশে বেড়ে যাবে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি একটি স্টোরি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে স্টোরি টেলিংটা কীভাবে করলে ডক্টরের সাথে এঙ্গেজমেন্ট অনেক বাড়বে। যেমন আমরা গিয়ে বলতে পারি, স্যার আজকে আপনার সাথে একটি কেস শেয়ার করব। আমাদের এক পেশেন্ট যার নাম সারা, 12 বছর বয়স, সিভিয়ার অ্যাজমাতে ভুগছিলেন। এই অ্যাজমার ফলে এই 12 বছরের ছোট্ট মেয়েটি তার শৈশবের আনন্দ থেকে বঞ্চিত ছিল। সে স্কুলে কোনো ধরনের অ্যাক্টিভিটি, কোনো গেম, কোনো খেলাধুলায় পার্টিসিপেট করতো না, কারণ একটু ফিজিক্যাল এক্সারসাইজ বা একটু দৌড়াদৌড়ি করলেই তার সিভিয়ার অ্যাজমা অ্যাটাক হতো এবং সে অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক মেডিসিনও ইউজ করেছে, কিন্তু তার এই অ্যাজমার অ্যাটাকটা কোনোভাবেই কন্ট্রোল করা যায়নি, যার ফলে সে আস্তে আস্তে নিজেকে সব ধরনের খেলাধুলা, দৌড়ঝাঁপ এগুলো থেকে গুটিয়ে নিচ্ছিল এবং একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিল। তখন আমাদের ডক্টর আমাদের যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটি তাকে প্রেসক্রাইব করে এবং এই ব্র্যান্ডটা প্রেসক্রাইব করার ফলে এই আমাদের যে ইনোভেটিভ কম্বিনেশনের ইনহেলার, এটা প্রেসক্রাইব করার ফলে খুব সারপ্রাইজিংলি 15 দিনের মাথায় দেখা যায় তার যে এই অ্যাজমার প্রবলেম, যে কোনো সময় অ্যাজমার অ্যাটাক হয়ে যাওয়ার ভয় বা একটু দৌড়ঝাঁপ করলেই যে অ্যাজমা অ্যাটাক হওয়া, এটা অনেকাংশে কমে আসে। মজার ব্যাপার হচ্ছে 1 মাস পরে যখন এই সারা এবং তার মা বাবা এসে যখন ফলো আপে আসে, তখন তারা খুব মজার একটা নিউজ শেয়ার করে। সেই সময় আমি নিজেও উপস্থিত ছিলাম। সারার মা বলে যে, ডক্টর সাহেব আপনার ট্রিটমেন্টে সারার ব্যাপক চেঞ্জ এসেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সারা গত সপ্তাহে তার স্কুলের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং সে অ্যাজমার কোনো কমপ্লিকেশন ছাড়াই তার খেলা কমপ্লিট করেছে এবং একটি গোলও দিয়েছে। সো আমার মেয়েটা এখন আপনার ট্রিটমেন্টে থেকে তার নর্মাল লাইফে ফেরত এসেছে। স্যার, আপনার কাছেও এই ধরনের পেশেন্ট এসে থাকে সারার মতো, যারা এই অ্যাজমার কারণে তাদের শৈশবের আনন্দ থেকে, খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। তো আশা করব এই ধরনের পেশেন্ট পেলে আমার এই
ব্র্যান্ডটি আপনি প্রেসক্রাইব করবেন। সো বন্ধুরা, দেখতেই পারলেন যে এই যে স্টোরির মাধ্যমে কত সুন্দরভাবে একটা ইমোশনাল অ্যাপিল তৈরি করা গেল, এবং বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে স্টোরির মাধ্যমে যখন কোনো ব্র্যান্ডের প্রমোশন করা হয়, এই ইমোশনাল কানেকশনটি নন স্টোরির তুলনায় মোর দেন 85% কানেকশন করা যায়, এবং মানুষের ব্রেন ইমোশনাল জিনিসটাকেই সবচেয়ে বেশি আগে ক্যাচ করে। তো সেজন্য আমরা আশা করব যে আমাদের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুরা ডক্টরদেরকে এঙ্গেজ করতে পারছেন না, তারা আগামীকাল থেকে একটু স্টোরির মাধ্যমে ডিটেলিং করার প্র্যাকটিস করেন, এবং যদি বেনিফিট আসে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।